সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুইটির সহজ রান্নায় সহজ একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপি। এটাতে বাড়তি কোনো মশলার ঝামেলা নেই। আমরা গরুর মাংস রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করে থাকি প্রায় সেগুলোই ব্যবহার করতে হবে। দর্শক, চলুন তাহলে আমরা এখন গরুর মাংসের এই টিকিয়া কাবাবের রেসিপিটি দেখে নেই। গরুর মাংসের টিকিয়া কাবাব রান্নার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সবগুলো উপকরণ আমি প্রথমে রেডি করে নিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি সমস্ত মশলা, নিয়েছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, নিয়েছি পেঁয়াজ কুচি, 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টি রসুন নিয়েছি কোয়া করে, নিয়েছি 4টি কালো এলাচ, সাদা এলাচ নিয়েছি 8-10টা, নিয়েছি দারচিনি, 2 টেবিল চামচ গোটা জিরা, নিয়েছি আদা কুচি, এটাও প্রায় 2 টেবিল চামচ, শুকনা মরিচ নিয়েছি 4টি, আর নিয়েছি 2টো তেজপাতা। দর্শক, আমি আবার বলে রাখি, লবণ এবং মরিচটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। ঝাল খেতে বেশি পছন্দ করলে মরিচটা বাড়িয়ে দেবেন। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে আমার এটা সেদ্ধ করার জন্য সুবিধা হবে। আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলার ডাল নিয়েছি 1/2 কেজি পরিমাণ, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে করে নিতে হবে। আমি একটি পাতিল নিয়েছি, পাতিলে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি, এরপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি যাবতীয় মশলাগুলো। যতগুলো মশলা নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, তারপর রসুন কোয়া, গোটা মশলা। দর্শক, দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা জিরা। আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটা যদি থাকে দিতে পারেন। যেহেতু আমি পরে সবগুলোই বেটে নেব, সেহেতু আর আমি বাটাবাটির ঝামেলাতে যাইনি, এগুলো হাতে কেটেই দিয়ে দিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ একটা পাতিলে দিয়ে দিয়েছি। একটুখানি নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণ দিতে হবে যেন যখন সেদ্ধ হয়ে আসবে তখন যেন পানিটাও শুকিয়ে যায়। দর্শক, সেদ্ধর জন্য আমি এগুলোকে পাতিল থেকে আবার প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন শুকনো শুকনো করে নিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলোকে তুলে নিচ্ছি, জাস্ট ঠান্ডা করে নেব, তাতে আমার বাড়তে সুবিধা হবে। এখানে একটু বেশি রসালো মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলেই কিন্তু এই রসটা টেনে যাবে এবং মাংসটা যখন আমি বেটে নেব তখন কিন্তু আর এত রসালো থাকবে না, এটা শুকনোই হয়ে যাবে। এখানে যে তেজপাতা এবং গোটা মশলা আছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এটার আর প্রয়োজন নেই। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো আমি পাটাতে বেটে নিয়েছি। এখন কিন্তু এটা শুকনো হয়ে গেছে, আর কিন্তু ওরকম রসালো মনে হচ্ছে না। এবার এটাকে হাতে করে নিয়ে গোল গোল আকৃতি দিচ্ছি। আমার হাতে জাস্ট 1 মুঠোয় যেটুকু আসে সেটুকু পরিমাণ নিয়ে গোল গোল করে দিচ্ছি, এতে সবগুলোর পরিমাণ সমান হবে, আলাদা করে মেপে নেওয়ার দরকার হবে না। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, আমি এখানে 1 কেজি গরুর মাংস এবং 1/2 কেজি ছোলার ডালের টিকিয়া কাবাব বানাতে নিয়েছি, কিন্তু এতগুলো আমার খেতে প্রয়োজন হবে না। এক্ষেত্রে যতটুকু প্রয়োজন হবে অতটুকু ভেজে নেব, আর বাকি যে পরিমাণটা আছে সেটা একটা বাটিতে রেখে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে যখন তেলটা গরম হয়ে এসেছে তখন এই টিকিয়া কাবাবের জন্য যে গোল গোল বড়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এটাকে মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দিয়ে দিয়েছি। প্রথমে ফ্লেমটা একটু হাই থাকতে হবে এবং তারপরে এটাকে লো করে দিতে হবে, এতে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর শুরুতেই যদি ফ্লেমটা লো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে অথবা এটা ভেঙেও যেতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।